খাসির মাথা এই দেখো রান্না করব। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারা কারা মাথা এইভাবে রান্না করে খাও অবশ্যই জানাবে। দেখো আমি একদম সহজভাবে রান্না করছি। এই দেখো, আর এটা হচ্ছে একটু চর্বি, আর ওটা হচ্ছে ঘিলু ছিল, আর এই যে আলু কেটে নিয়েছি, আর দুটো টমেটো, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু যা যা নিতে হয় মাংসের জন্য সব নিয়ে নিয়েছি। আমি কোনো পেঁয়াজ কুচি নিইনি, আজকে একদম অন্যরকমভাবে রান্না করব। তো যাই হোক, আগে কিছুটা তেল নিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর ছোট একটা মিক্সার জার নিয়েছি, আমি মশলাটা করে নিচ্ছি। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। খাসির মাথা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো, এবার আলু ভেজে ওর মধ্যেই আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দেব। গোটা গরম মশলা আমি এখন দেবো না, পরে গরম মশলা গুঁড়ো নামানোর সময় ব্যবহার করব। তো যাই হোক, ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতাকে কেটে দিয়ে দিলাম। এবার যে ধুয়ে রেখেছি খাসির মাথাটা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি এখন কিন্তু কোনো নুন টুন কিচ্ছু মাখাইনি। আগে আমি 3-4 টুকরো চর্বি দিয়ে দিলাম ওই তেলটার সঙ্গে। চর্বিটা একটু গলে গেলে মাংসটাও একটু ভালো খেতে লাগবে। তো যাই হোক, চর্বিটা আমি একটু তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে ওখানে ধুয়ে পরিষ্কার করে রাখা যে খাসির মাথাটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। দেখো, দেখে কিন্তু বন্ধু এটা মনে হচ্ছে না যে খাসির মাথা, দেখো মনে হচ্ছে যেন মাংসই। তো যাই হোক, কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার তো ভালোই লাগে খেতে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি এর মধ্যেই দিয়ে দেবো বড় চামচে 2 চামচ নুন। এর মধ্যে কিন্তু 1 কেজির একটু ওপরে আছে। তো যাই হোক, নুনটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। আর ভালো করে কিন্তু এই মাথা যখন তোমরা আনবে, ভালো করে কিন্তু পরিষ্কার করে নেবে, খুব ভালো করে বারবার করে জল দিয়ে ধুয়ে নেবে। তো যাই হোক, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু মশলা টশলা দিয়ে কিন্তু একেবারে মাখিয়ে টাখিয়ে রাখিনি, একদম এইভাবে রান্না করছি। দেখো, মাখিয়ে রাখার কোনো দরকার নেই। আর পেঁয়াজ কুচি করিনি এর মধ্যে, এই যে সব মশলাটা করে রেখেছি। এখন আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দেখো, হলুদ নুন মাখিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা এর সঙ্গে কিছুক্ষণ নাড়িয়ে নেব, একটু টমেটোটা নরম হয়ে যাবে, তারপরে যে মশলা করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, টমেটো নরম হয়ে এসেছে। এবার মশলাটা পুরো ঢেলে এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলা দেওয়ার পরে, মশলাটা দেওয়ার আগে আমি 2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে ধনে গুঁড়োও আছে। এবার সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু এবার কষাতে থাকবো। কষাতে কষাতে একদম মাংস কিন্তু প্রায় রেডি হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে জল দেব। তো যাই হোক, মশলাটা পুরোটাই ঢেলে দিলাম। এবার খুব ভালো করে আমি কষাতে থাকবো। আর কষানোর সময় আমি কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সুন্দর নরমও হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস কিন্তু সবসময় খুব ভালো করে কষাবে। যত কষানো হবে মাংস কিন্তু ততই ভালো লাগবে। আর ঢেকে ঢেকে কষাবো। দেখো, এর মধ্যে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেন রঙটা একটু ভালো আসে তার জন্য। দেখো, এখনও কিন্তু অনেকক্ষণ কষবো, এখনও কিন্তু কষা আমার হয়নি। আবারও ঢেকে দেবো। আর মশলাটা কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে,
কেননা মাথা দিয়ে তো আর অত জল বেরোবে না, মাংস গা দিয়ে যেমন জল ছাড়ে মাথা দিয়ে কিন্তু সেরকম, কেননা হাড় থাকে এর মধ্যে কিন্তু ভালো মতন কিন্তু জল বেরোয় না। একটু জল দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে হবে। দেখো খুব সুন্দর করে কিন্তু মশলা দিয়ে একেবারে মাংস একদম দেখো কষা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে একদম যেন সলিড মাংস, আসলে তা কিন্তু নয়, পুরো মাথাই আছে এর মধ্যে। তো খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা খুব ভালো কিন্তু কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর জলটা কিন্তু গরম জল করে দেবে, তাহলে আরও ভালো সিদ্ধটা হয়ে যাবে। প্রেশার কুকারে দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই, মাংস তো কষাতে কষাতে আর জল দিয়ে ফোটালেই মাংস একেবারেই রেডি হয়ে যাবে। তো যাই হোক, আরেকটু কিন্তু জল লাগবে যেন হাড়গুলো যেন সব ডুবে থাকে। তো যাই হোক দেখো আরেকটু জল দিয়ে দেবো। এই দেখো মাংসগুলো সবই ডুবে রয়েছে, এবার ঝোলটা ফুটে উঠলে তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। আর চর্বিগুলো কয়েকটা চর্বি টুকরো টুকরো করে রেখেছি, সেটা আর ঘিলুটা একদম নামানোর কিছুক্ষণ আগে দেব। তো আলুটা এখন দিয়ে দিলাম, এবার আলুটা দিয়ে আবারও ঢেকে দেবো। আলু তো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। ঝোলটা কিন্তু দেখো খুব ভালো করে ফুটে উঠেছে, আমি একটু ঝোলা ঝোলা অবস্থাতেই রাখবো। খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে, দেখো আলুও কিন্তু সিদ্ধ হয়ে এসছে ভালো, মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা চর্বির টুকরো দিয়ে দেবো, আর ঘিলুটা যে পিস করে রেখেছি সেই ঘিলুটা দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু সময় ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চর্বি আর ঘিলুগুলো দিয়ে দিলে কিন্তু খুব বেশি সময় লাগবে না, একটু এখন ঢেকে দিয়ে ফুটিয়ে নিলেই গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। এই দেখো ঘিলুটা এখন আমি দিয়ে দিচ্ছি। দারুণ লাগে খেতে বন্ধুরা, তোমরা যারা খাওনি একবার খেয়ে দেখবে, একবার খেলে তোমরা বারবার করে খেতে চাইবে, খুব ভালো লাগে খেতে। এবার একটু দেখো ঢেকে রেখেছিলাম, এই যে ঢাকনা তুলে দিলাম, একদম রেডি হয়ে গেছে। এইটুকু ঝোল আমি রাখবো, এবার একটু ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা বোঝাই যাচ্ছে না এটা যে খাসির মাথা, মনে হচ্ছে আমি মাংসই রান্না করেছি। দেখো একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, এখন আমি গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখো বন্ধু দেখতে কি অপূর্ব লাগছে, যেমন দেখতে লাগছে খেতেও কিন্তু সত্যিই খুব ভালো লাগে। যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। ইউটিউবে চলে যাবে দীপ্তি রান্নাঘর, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।